নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি রোহিণী লেকে। তোমাদের সবাইকে 15ই আগস্টের অনেক অনেক শুভেচ্ছা। শুভ স্বাধীনতা দিবস। তো আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা একটা পতাকা কিনে সেটা গাড়ির মধ্যে লাগিয়ে আমরা একটু ঘোরার জন্য বেরিয়ে পড়লাম। তো রোহিণী লেকে আজকে আমরা যাচ্ছি। কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সবকিছুই তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো আজকে প্রথমে আমরা শুরু করলাম তিনবাতি থেকে। তো সেই তিনবাতি থেকেই তারপর আমরা রোহিণীর উদ্দেশ্যে চলে এলাম। আমরা কিন্তু এখানে প্রথমবার এসেছি, তো গুগল ম্যাপের সাহায্যেই আমরা এখানে এসেছিলাম, আর সেই হিসেবেই আমরা রাস্তাটা চলা শুরু করেছি। তো এখানে প্রথম একটা বোর্ড, সেখান থেকেই হলো আমাদের রোহিণী লেকে যাওয়ার উদ্দেশ্য। তো এখানে এসে প্রথমে একটি জিনিস লক্ষ্য করলাম, 15ই আগস্ট থাকার কারণে এখানে সবার কাছে 10 টাকার টিকিট নেওয়া হচ্ছিল। তো আমরা 10 টাকার টিকিট দিয়ে তারপর আবার পাহাড়ের দিকে ধীরে ধীরে উঠতে থাকলাম। এরপর সামান্য একটু সামনে এগোনোর পরেই খুব সুন্দর একটি ঝর্ণা দেখতে পেলাম, আর ঝর্ণার আওয়াজটা এতটা ভালো লাগছিল, চলো তোমরা নিজেরাই সেটা শুনে নাও। তো এরপরে আমাদের হয়ে গেছিল ছোট্ট একটি ভুল। আমরা রোহিণীর থেকে সামান্য একটু রাস্তা আগে চলে এসেছিলাম। তো এরপরে ব্যাক করে সামনে গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম যে রোহিণীর রাস্তাটা কোন দিকে যায়। তো সেখানে একটি ডাক্তারের দোকান ছিল, তার পাশ দিয়েই একটা ভাঙা রাস্তা, বলতে গেলে সেই ভাঙা রাস্তাটা দিয়েই আমাদের রোহিণীর দিকে যেতে হচ্ছিল। আর রাস্তাটা ভাঙা, সেটা তোমাদের অবশ্যই দেখে যেতে হবে, কারণ রাস্তাটা কিন্তু খুব ভাঙা ছিল, কিন্তু যেতে পারবে এমন নয় যে যাওয়া সম্ভব না। তো এখানে আসার পর দেখলাম দুটো রাস্তা, একটা হয়তো একদম পাহাড়ের ওপর দিকে যাওয়া সম্ভব, আর আরেকটা তো সেই পার্কের। তো আমরা পার্কে এলাম, তখনই আমাদের ওনারা বলছিলেন যে এখানে গাড়ি রাখার জন্য নাকি 50 টাকা দেওয়া হয়, মানে যতজন আসবে, যতগুলো বাইক থাকবে বা স্কুটি থাকবে, সেই হিসাবে 50 টাকা দিতে হবে। তো আমাদের যেহেতু একটিই গাড়ি ছিল, তো আমরা 50 টাকা টিকিট দিয়ে তারপর আবার সামনের দিকে চলে এলাম। তো এখানে জানো তো প্রথমে যেটা নজরে এলো সেটা হলো এই ঝিলটা আর সামনের এই বসার জায়গাটা। তো এই জায়গায় কিন্তু তোমরা পুরো ফ্যামিলির সাথে আসতে পারবে, এবং তার সাথে এখানে পিকনিকও করতে পারবে। তো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম, মানে এই ব্রিজটার ওপরে, তার সামান্য একটু নিচের দিকে দেখছিলাম অনেকেই বসে পিকনিক করছিল। তো এখানে যদি তোমরা পুরো ফ্যামিলির সাথে আসো, অবশ্যই কিন্তু পিকনিক করতে পারবে। তার সাথে এই আবহাওয়াটা আরও বেশি মিষ্টি লাগছিল, একদম ঠান্ডা আবহাওয়া ছিল, মিষ্টি মিষ্টি হাওয়া ছিল, আবার হালকা রোদে ছিল, সব মিলেমিশে খুবই সুন্দর ছিল। তো আরও ধীরে ধীরে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর জানো তো উপরের দিকে তাকিয়ে দেখছিলাম কোনো হরিণ নাকি কোনো গরু একদম পাহাড়ের উপরে ছিল। তো আমি ভাবছিলাম ওরা নিচে পড়ে যাবে না তো। এসব ভাবতে ভাবতে অনেক গল্প করে মজা করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো এরপরেই আমরা খাওয়ার জন্য ওখানে একটা দোকান দেখতে পেলাম, তো চলে গেলাম সেই দোকানটা। আর দোকানটা দেখতে জানো তো যেমন পার্কটা সুন্দর, দোকানটা বেশ সুন্দর, পরিপাটি করে একদম গোছানো। আর আমরা এখানে পরে জানতে পারলাম যে এখানে শুধু মোমো আর ওয়াই ওয়াই পাওয়া যায়। তো ওয়াই ওয়াই তো খেলাম না, নিয়েছিলাম 1 প্লেট মোমো, চিকেন মোমো, যার দাম নিয়েছিল 100 টাকা। দামটা আমার একটু বেশি মনে হলো, কারণ সেই হিসাবে তো 40 টাকায় পেয়ে যেতাম। তা যাই হোক,
এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, কারণ দেখতে পেলাম আকাশটা না একদম মেঘলা হয়ে এসেছে, আর তার উপর পাহাড়ি রাস্তা, একটু আগে বাড়ি ফেরাই ভালো। তো আর বৃষ্টির দিনও চলছে, তো সেই হিসাবে আমরা দুজন আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো এখানে যাওয়ার পথে বেশ কিছুটা জায়গা জানো তো আমার খুব ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে নিই। রাস্তাটা একটু ভাঙা থাকার কারণে ভিডিওটা একটু নড়াচড়া করছিল, কিন্তু জায়গাটা খুব সুন্দর। তোমরা এসে কিন্তু অবশ্যই একবার ঘুরে যেও। আসার পথে আরও একটি ঝর্ণা চোখে পড়ল, ভাবলাম তোমাদের দেখিয়ে দিই এবং এখান থেকেই আজকের ভিডিওটি আমি শেষ করি। তোমাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আরে দাঁড়াও দাঁড়াও, আরও একটি জিনিস তো দেখানোই হয়নি। পাহাড় থেকে যখন নামছিলাম তখন জানো তো আমরা গাড়িটা স্টার্ট না দিয়েই নিচে নামছিলাম, মানে গাড়ি বন্ধ রয়েছে কিন্তু এমনি আমরা বাড়ি চলে যাচ্ছিলাম।